হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফতুল্লাপুর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমাদের অ্যাপটা ইনস্টল করে রেজিস্টার করব এবং সেটা কিভাবে ইউজ করব, কি কি ফিচার্স রয়েছে। তবে আমরা কথা দিয়েছিলাম যে আমরা খুব শিগগিরই টিউটোরিয়াল ভিডিওগুলো আনার চেষ্টা করব। তো আমাদের যে সব স্টুডেন্টগুলো আছে সেসবগুলো তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে কিসের উপর দিয়ে আমরা টিউটোরিয়াল ভিডিওটা শুরু করলে তাদের ভালো হবে। কারণ বেশিরভাগই স্টুডেন্টের কী হয়েছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইসবগুলো কমপ্লিট হয়ে আছে। তবে আমরা ফটোশপের উপর নির্ভর করে আমরা আজকের সিরিজটা চালু করব। ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমি তোমাদেরকে একটু অনুরোধ করব যে যাদের এখনও পর্যন্ত অ্যাপটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করা হয়নি তারা অবশ্যই আমাদের নিচে ডেসক্রিপশন লিঙ্কগুলো দেওয়া আছে আগের ভিডিও এবং অ্যাপের, সেই সব ভিডিওগুলোতে যেয়ে সে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেগুলো দেখে অবশ্যই রেজিস্ট্রেশন করো। কারণ হচ্ছে যে আমাদের যেসব টিউটোরিয়াল ভিডিওগুলো চলবে সেসবগুলো কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস না। আজকে তোমাকে দেখালাম, তুমি কালকে ভুলে যেতে পারো, কিন্তু সেটা যদি তোমাকে থিওরিক্যালি একটা কিছু হার্ড কপি আমি দিয়ে দিই, তুমি কালকে আবার প্র্যাকটিস করতে পারবা, মনে রাখতে পারবা। সেই জন্য আমরা কি করছি, থিওরি বেসড এবং প্র্যাকটিক্যাল বেসড দুটোই আমরা রেখেছি। আমরা কি করব, প্রতিটা টিউটোরিয়ালের পিডিএফ বা যেটা ডকুমেন্ট ফাইল হবে সেটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাবে। তবে সেটা তোমরা পাবা অবশ্য সেটা তোমাদের আইডিটা লগ ইন করে, ঠিক আছে। তবে এখনও পর্যন্ত যারা দেখছো যে যারা আমাদের স্টুডেন্ট নয় তাদেরও কিন্তু আমাদেরকে এই জিনিসটা সুবিধাটা এখন বর্তমানে আমরা দিচ্ছি। তারা অবশ্যই আমাদের রেজিস্ট্রেশন করে নিতে পারো। রেজিস্ট্রেশন করলেই আমরা তোমাদেরকে এই পিডিএফ ফাইলগুলো আমরা অ্যাক্সেস দিতে পারবো, ঠিক আছে। তবে তোমরা যদি রেজিস্ট্রেশন করো তাহলে তোমরা গ্রুপটা সিলেক্ট করবে আই, ঠিক আছে। তাহলে আমাদের সুবিধা হবে যে বাইরে থেকে কজন আছে, আমি তোমাদেরকে এক্সট্রা কিছু ফিচার্সগুলো দিতে পারবো, কে কেমন আমরা সব দেখতে পারবো, ঠিক আছে। অবশ্যই যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করে এসো। এবং আজকে আমাদের ফটোশপ টিউটোরিয়াল শুরু হচ্ছে এবং আগামী দিনে আরও অনেক কিছু শুরু হচ্ছে। শুধু আমি একাই না, আরও অনেক স্যারগুলো আছেন, তারা অনেক সিরিজ চালু করছেন। সেই সিরিজগুলো তোমরা দেখতে থাকো এবং ফটোশপের বিভিন্ন জিনিস শিখতে থাকো। ওকে, তাহলে আমাদেরকে ফটোশপ শিখতে গেলে একটু ফটোশপের সম্বন্ধে জানতে হবে এবং ফটোশপের ব্যাপারে একটু বেসিক আইডিয়াটা নিতে হবে। তবে ফটোশপে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে ফটোশপটা কী, ফটোশপটা কী কাজে ব্যবহৃত হয়, ফটোশপ অ্যাকচুয়াল কী, ফটোশপ এলো কোথা থেকে, ফটোশপ কত ধরনের আছে, সেসবগুলো একটু আমাদেরকে জেনে নিলে আগামী দিনে আমাদের সুবিধা হবে। যে ফটোশপ যেমন তোমরা শিখেছো আমাদের সেন্টারে শিখেছো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারা কোন কোম্পানির আওতায় ছিল, সেটা ছিল মাইক্রোসফট কোম্পানির আওতায়। যেমন এই মাইক্রোসফট কোম্পানি এই সফটওয়্যারগুলোকে কী করেছে, তৈরি করেছে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস এক্সেল। সেই রকমই একটা অ্যাডোব বলে একটা কোম্পানি আছে, সেই অ্যাডোব কোম্পানি এই গ্রাফিক্স ডিজাইন তারপরে অ্যানিমেশনের উপর এর প্রভাব অনেকটা, ঠিক আছে। ওয়ার্ডে কি আমরা ডকুমেন্ট তৈরি করতে পারি, ফর্ম তৈরি করতে পারি, কিন্তু আমাদের ফটোশপে কি করব, আমরা ফটোশপের মধ্যে ফটো ডিজাইন করতে পারবো, গ্রাফিক্স ডিজাইন করতে পারবো, অ্যানিমেশন তৈরি করতে পারবো। তারপর বড় বড় পোস্টার যেগুলো তোমরা রাস্তাঘাটে অনেক জায়গায় দেখতে পাও, প্রচারপত্র যাকে বলা হয়, সেগুলো খুব সহজে ডিজাইন করতে পারবো। তোমার একটা ছবি এক জায়গায় রয়েছে, সেটা আরেক জায়গায় গিয়ে বসিয়ে দিবা খুবই ইজিলি, খুবই সহজ। ফটোশপ যদি না জানো তাহলে তুমি কিন্তু অনেক কিছুই তুমি মিস করে দিয়েছো। তাহলে অবশ্যই আমাদেরকে ফটোশপটা শিখতেই হবে এবং সেটা খুব ভালোভাবে। সুতরাং আমরা ফটোশপে সম্পূর্ণ সিরিজটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। ফটোশপ এক কথায় বলতে গেলে এক ধরনেরই আছে, কিন্তু তার ভার্সন অনেক আছে, ভার্সন অনেক। যেমন ফটোশপ 7.0, ফটোশপ সিসি, ফটোশপ CS6, CS7, অনেক ধরনের আছে। এগুলো কি, এগুলো প্রথমে যখন ফটোশপ তৈরি হয়েছিল তার কিছু তারপরে পরবর্তীতে কোম্পানি কি করেছে, এক্সট্রা করে ফিচার্স লাগিয়েছে। সেই ফিচার্সগুলো লাগিয়ে তাহলে তো একই নামে যদি প্রকাশ করা হয় তাহলে তো বুঝতে পারবে না যে কোনটাতে কম আসে কোনটাতে বেশি আসে। তার জন্য কোম্পানি কি করছে, ভার্সনটাকে চেঞ্জ করছে। ফটোশপ 7.0, CS6, ফটোশপ সিসি, অনেক ধরনের। তবে বর্তমানে সবথেকে প্রচলিত সেটা হচ্ছে ফটোশপ 7.0। যে কোনো দোকানে বা যে কোনো তুমি
প্রেসে গিয়ে দেখবা যে ফটোশপ 7.0-তে গিয়ে কাজ করছে। কারণ ফটোশপ 7.0-তে সব থেকে একটা ইজিলি খুব সহজে কাজটা করা যায় এবং বেশ অ্যাডভান্স ধরনের কাজটা করা যায়। আজকে আমরা যেটা আলোচনা করব ফটোশপের মধ্যে তার বেসিক উইন্ডো এবং টুলসের ব্যাপারে, ঠিক আছে। টুল বক্সের মধ্যে যেসব টুলসগুলো রয়েছে সেই টুলসের মধ্যে কোন টুলসের কী কাজ, তারপর কোথায় কিভাবে ব্যবহৃত হবে, কোনটার কি নাম, অনেক টুলস আছে। হয়তো আজকে একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো না, তবে চেষ্টা করছি, যদি না হয় এর পরের ভিডিওতে আমরা অবশ্যই কমপ্লিট করব। তো চলো তাহলে আমাদের দেরি না করে আমাদের চলে যেতে হবে আমাদের কম্পিউটার স্ক্রিনে। কিন্তু অবশ্যই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবা, না হলে কিন্তু তোমার পরবর্তীতে প্রবলেম হবে এবং থিওরি ফাইলটা তোমার আপলোড হয়ে যাবে আমাদের অ্যাপের মাধ্যমে, যেখানে লেখা থাকবে স্টাডি মেটেরিয়াল বলে যে মেনুটা আছে, সেই স্টাডি মেটেরিয়ালে দেখতে পাবা ফটোশপ বলে একটা অপশন অ্যাড হয়ে গেছে, সেখানে ক্লিক করবা, তোমাদের থিওরিটা চলে আসবে। ওকে, চলো শুরু করা যাক। তোমরা তো সবাই জানো, আশা করি এটাকে বলা হয় ডেস্কটপ। এর মধ্যে রয়েছে দেখো এখানে শর্টকাট রয়েছে অ্যাডোব ফটোশপ 7.0। কিছু কম্পিউটার তুমি এখানে নাও দেখতে পারো, ধরো সাপোজ এখান থেকে উড়ে গেছে, নেই, তখন তোমাকে আনতে হবে সেটা হচ্ছে স্টার্ট মেনু থেকে বা স্টার্ট বাটন থেকে। এখানে ক্লিক করে তোমাকে সার্চ করতে হবে অ্যাডোব। তুমি যখন অ্যাডোব লিখবা ADOBE অ্যাডোব লিখবা, তখন এখানে পেয়ে যাবে অ্যাডোব ফটোশপ 7.0। এখানে একবার ক্লিক করে তোমাকে এটাকে ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তাহলে ওপেন যখন হবে তোমাকে এখানে প্রায় 10 থেকে 20 সেকেন্ড মতো টাইম লাগে ওপেন হতে, সেটা কম্পিউটার উপর ডিপেন্ড করে কত তাড়াতাড়ি হবে। কম্পিউটার ফটোশপ যখন ওপেন হয়ে যাবে তখন তোমাকে প্রায় এইরকম দেখাবে। ডান সাইডে কিছু উইন্ডো থাকতে পারে, সেগুলো আমি সবটাই দেখাবো। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা লম্বা আকারে, এটাকে বলা হয় টুল বক্স, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের টুল আছে, এই টুলসগুলো দিয়ে তোমাদেরকে কাজ শিখতে হবে বা কাজ করতে হবে। এবং যত ফটোশপের কাজ হয় সব থেকে মুখ্য জিনিস বা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই টুল, মানে এই টুলের সমস্ত কিছু জানতে হবে তোমাকে। এবং আমাদের আজকের এপিসোডে আজকে আমরা এটাই জানাবো যে প্রতিটা টুলসের কোন টুলসের কি কাজ হয় এবং কিভাবে ব্যবহৃত হয়। এই যে এগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে মেনু, যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে দেখেছিলাম কি হোম মেনু আছে, ইনসার্ট মেনু আছে, পেজ লেআউট মেনু আছে ইত্যাদি রয়েছে। সেই মেনুগুলো কি মধ্যে আরও অনেক অপশন থাকে, সেই রকম এই ফাইল মেনুর মধ্যে যেমন দেখো এখানে নিউ অপশন আছে, ওপেন, ব্রাউজ, বিভিন্ন অনেক আছে। তারপরে এডিট মেনুর মধ্যে, ইমেজ মেনুর মধ্যে বহুত আছে, ঠিক আছে। তবে আমাদেরকে এখন একটু গুরুত্বপূর্ণ জানতে হবে, সেটা হচ্ছে ফাইল মেনু। আমরা যে কোনো ছবি ওপেন করতে চাইলে আমরা ওপেনে ক্লিক করতে পারি বা তার শর্টকাট কি দিতে পারি কি Ctrl+O। তাহলে আমরা যে কোনো একটা ফাইল বা যে কোনো একটা ফটো ওপেন করে নেব, ঠিক আছে। সাপোজ আমরা এইটা এর গত ভিডিওতে আমরা যে ইউটিউবের থাম্বনেলটা আছে সেটাই আমরা ফটোশপেই বানিয়ে নিয়েছিলাম। তাহলে আমরা এটা বানিলাম, দেখো এখানে আমাকে প্রথমে ছবিটা ছোট হয়ে এসেছিল, আবার এটা ক্লোজ করে দিচ্ছি, আবার ওপেন করছি, ওপেন, তারপরে এখানে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, এটা দেখো ছোট হয়ে এসে। এটাকে আমি যখন ফুল স্ক্রিন করব, দেখো ফটোশপের ভিতরে আরেকটা উইন্ডো এলো, সেটা হচ্ছে ছবির উইন্ডো। যতটা ছবি আমি ওপেন করব ততটাই ছবি কিন্তু তোমার উইন্ডো আকারে আসবে। এটা একটা উইন্ডো, এটা একটা উইন্ডো, মানে এটা একটা ছবি, এটা একটা ছবি, ঠিক আছে। তাহলে ধরো সাপোজ আমি এখন এটা নিব না, তাহলে এটাকে মিনিমাইজ করে রাখতে পারি বা কেটেও দিতে পারি। আমি কেটে দিলাম, এটার ভিতরে কাজ করব, যখন যেটা কাজ করব তখন সেটাকে আমরা কি করব, ম্যাক্সিমাইজ করে নেব বা বড় করে নেব। চাকা, আমাদের যে মাউসের চাকা আছে স্ক্রল বাটন, সেটা যদি আমরা ঘোরাই তাহলে কিন্তু সেটা জুম ইন জুম আউট হবে। তাছাড়া Ctrl+, Ctrl- কী হবে, জুম ইন জুম আউট হবে ছবি। তবে আমরা যেহেতু বললাম টুলসের ব্যাপারে আলোচনা করে নেব, যদি কোনো দিন বা কারো কম্পিউটার এই টুলসটা যদি না থাকে তাহলে কিভাবে আনবা। সাপোজ ধরো এটা আমাদের কাছে নেই, এটা থাকে উইন্ডো মেনুর মধ্যে টুলস বলে যে অপশনটা আছে, এখানে রাইট ক্লিক আছে বলে আমাদের এই উইন্ডোটা রয়েছে, ঠিক আছে।
আমি ধরো এখানে ক্লিক করলাম, দেখো এখান থেকে হাইড হয়ে গেছে, নেই। সেটাকে আমরা যদি আবার আনতে চাই তাহলে উইন্ডো মেনুতে গিয়ে টুলস অপশানে আসতে হবে, তাহলে আমাদের সেই টুলস বারটা অবশ্যই টুলস বক্সটা আমাদের চলে আসবে। এটা একটা টুলস বক্স, ঠিক আছে। এই টুলস দিয়ে আমরা কাজ করব। প্রথমে আমরা যেটা আসব সেটা হচ্ছে কি মুভ টুল। এটা হচ্ছে কি মুভ টুল, বেশ ভালো করে দেখে নাও। মুভ টুল, এই মুভ টুলের শর্টকাট কি হচ্ছে ভি। কি করে জানবো? যখন মাউসটা উপরে নিয়ে যাব তখন দেখো মুভ টুল লেখা আছে নাম এবং ব্র্যাকেটে দেওয়া আছে ভি। এটার কাজ হচ্ছে যে কোনো একটি ফটো আরেকটি ফটোর উপরে বা যে কোনো একটি লেয়ার আরেকটি লেয়ারের উপরে, মানে ছবিকে সরানোর কাজে ব্যবহৃত হয় মুভ টুল, ঠিক আছে। আমরা উদাহরণ আকারে দেখতে পারি। ধরো সাপোজ এখানে একটা ছবি আছে, আমরা একটা ছবি ওপেন করে নিলাম। ধরো সাপোজ এখানে ছবি ওপেন করে নিলাম, এই ছবিটাকে আমি এইখানে নিয়ে আসব। তার জন্য কি করব? এটাকে ক্লিক করে মুভ আমরা এই ছবির মধ্যে নিয়ে চলে আসবো এবং এখানে ছেড়ে দেবো, ড্র্যাগ করে ছেড়ে দেবো। তাহলে কি আমরা এবার এটাকে ফুল স্ক্রিন করব। এই দেখো ছবিটা চলে এসছে, কিন্তু ছবিটা বিশাল বড়। তো আমরা ছবিটাকে ছোট করে নিব। ছবিটাকে ছোট করলে আমাদেরকে প্রথমে ট্রান্সফর্ম করতে হবে, সিটিএল টি টিপতে হবে আমাদেরকে। সিটিএল টি যদি আমরা টিপি তাহলে দেখো আমাদের যে ছবিটা পরে পেস্ট করলাম বা রাখলাম সেই ছবিটা চার সাইডে একটা বর্ডার চলে এসছে। আমরা যে কোনো একটা সাইড বা কোণা ধরে আমরা সেটাকে ছোট বড় এবং আরও বড় করতে পারি। করে নিলাম। আমরা সাপোজ ধরো এইরকম রেখে এটাকে এন্টার করে দিলাম এবং এটা আমরা মুভ টুলের দ্বারাতে যে কোনো জায়গাতে খুশি বসাতে পারি। দেখো ধরো সাপোজ আমি এটাকে উপরে করে রেখে দিলাম, এটা উপরে হালকা করে রেখে দিলাম FCTI স্কিল ডেভেলপমেন্ট। ওকে, তাহলে এটা এখানে থেকে গেল। মুভ টুলের এক কাজ হচ্ছে যে কোনো পার্টকে বা যে কোনো ছবিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। ওকে, বোঝা গেল। এবার আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশনের টুলের এবার আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে মার্কিউ টুল। মার্কিউ টুল, রেক্টেঙ্গেল মার্কিউ টুল অ্যাকচুয়ালি আমাদেরকে অনেকটা আছে। এখানে রাইট ক্লিক করলে আমাদের 4 ধরনের মার্কিউ টুল দেখা যাবে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল। রেক্টেঙ্গেল মার্কিউ টুলের দ্বারাতে কি হয়? সাপোজ দেখো এই যে পার্টটা আছে FCTI স্কিল ডেভেলপমেন্ট বলে, আমি এই পার্টটায় কি করব? এই পার্টটাকে সিলেক্ট করব। ধরো আমি ড্র্যাগ করে সিলেক্ট করলাম কিসের দ্বারাতে? রেক্টেঙ্গেল মার্কিউ টুলের দ্বারাতে সিলেক্ট করলাম। এবার মুভ টুলের দ্বারা কি হয়? মুভ টুলের দ্বারাতে আমরা ক্লিক করব এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারছি। তাহলে এটাতে কি হচ্ছে? আমরা মার্কিউ টুলের দ্বারাতে কি করতে পারছি? সিলেক্ট করতে পারছি। আর মুভ টুলের দ্বারাতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারছি। তাহলে এইভাবে আমাদেরকে প্রতিটি টুলের কাজ দেখতে হবে। রেক্টেঙ্গেল মার্কিউ টুল আরও অনেক কাজ আছে, যেমন ধরো এটাকে সিলেক্ট করলাম। সাপোজ এই যে জিনিসটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করলাম, দেখো এখানে মাথাটা কাটা গেছে, মানে মাথাটা ওর মধ্যে চলেছে, তবু কিছু করার নেই। এটাকে এইভাবে টেনে নিলে সেই মাথাটা কাটা যাবে। কিন্তু যেখান থেকে কাটছি সেখানে একটা কালার হয়ে যাচ্ছে। কোন কালারটা বলো তো? এই যে এখানে দেখো একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা ফোরগ্রাউন্ড কালার। উপরেরটা হচ্ছে কি ফোরগ্রাউন্ড কালার আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি যেটা রাখবা, নিচের কালারটা নিচে ওখানে যদি ক্লিক করো এই বক্সটা উঠে আসবে। যে কালারটা রাখবা সেখানে ক্লিক করো এবং সেখানে ওকে করো এবং এটাকে আমি আনডু করছি, মানে আগের অবস্থায় আসছি। তারপর এটাকে সরাচ্ছি। দেখো একটু আগে যে কালার ছিল সেটা কালার হয়ে গেছিলো এখানে, এবং এখন এখানে দেখাচ্ছে কি হোয়াইট দেখাচ্ছে, কারণ এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে কি দিয়েছি? হোয়াইট দিয়েছি বা সাদা দিয়েছি। তার জন্যে আমরা তাহলে রেক্টেঙ্গেল মার্কেল টুলের দ্বারা কি করতে পারছি? যে কোনো ছবির যে কোনো পার্টকে আমরা সিলেক্ট করতে পারছি, ঠিক আছে। আর মুভ টুলের দ্বারাতে কি হচ্ছে? আমরা যে কোনো পার্টকে সিলেক্ট করার পর সেই ছবিটাকে আমরা অন্য কোথাও নিয়ে যেতে পারছি। তাছাড়াও রয়েছে কি রাইট ক্লিক করে রেক্টেঙ্গেল মার্কিউ টুলের এখানে ক্লিক করে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল অপশন রয়েছে। এই অপশনের দ্বারাতে কি হবে? এইটা দ্বারাতে তোমার গোল আকারের যে কোনো জিনিস সিলেক্ট হবে। যেমন সাপোজ এইটার আমি কি মাথাটা আমি সিলেক্ট করলাম,
এটাকে সিলেক্ট করে আমি এটাকে কপি করতে পারি, সিটেল সি মারলাম, সিটেল ভি মারলাম। এই দেখো এটাকে সিলেক্ট করে আমি যে কোনো জায়গাতে আমি কি বসাতে পারি। কি করলাম, সিটেল সিতে কি হবে, আচ্ছা আবার আমি দেখাচ্ছি তোমাদেরকে। সাপোজ এটা দ্বারাতে আমি কি করব, সিলেক্ট করলাম, ধরো কোনটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এটাকে কপি করব, রাইট ক্লিক কপি, ঠিক আছে, কপি করলাম। এবার এটাকে আমরা কি করব, পেস্ট করব। তো এখানে রাইট ক্লিক করলে এখানে তুমি পেস্ট অপশনটা দেখতে পাবে না, তুমি এখানে শর্টকাট কি দিতে হবে, সেটা হচ্ছে কি শর্টকাট কি সিটেল ভি। তুমি এই দেখো এখানে চলে এসছে। এবার এখানে তুমি যদি এটার মাউস যদি নিয়ে যাও তাহলে তুমি এখানে আবার সিলেক্ট হবে, কিন্তু আমরা সিলেক্ট চাই না, সিলেক্ট চাই না, তার জন্য আমরা এটাকে ডিসিলেক্ট করব, সিটেল ডি দিয়ে আমরা মুভ টুল নিব। মুভ টুল নিয়ে আমরা যেখানে খুশি সেখানে এটাকে মুভ করতে পারবো, ঠিক আছে। মুভ টুল ক্লিক করে নিতে পারি বা ভি টিপে আমরা মুভ টুল নিতে পারি। এইভাবে আমরা এই দুটোর অপশন দুটো ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাছাড়া এখানে বিভিন্ন রয়েছে সিঙ্গেল রো, কলম, এগুলো আমরা জাস্ট সিলেক্ট করার জন্য আমরা সেগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। ওকে, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের মুভ টুল। মুভ টুল আর আমাদের রেক্টেঙ্গেল টুলটা সবথেকে বেশি কাজে লাগে, এইগুলো আমাদেরকে জানতে হবে এবং যেখানে খুশি সেইখানে আমাদের ছবির ইচ্ছে মতো অনুযায়ী সেটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। ওকে, আজকে আমরা ফটোশপ 7.0 সম্বন্ধে সাধারণ জ্ঞান নিলাম এবং যেসব টুলস বক্সের যেসব টুলগুলোর আজকে আমরা আলোচনা করলাম সেইগুলোর প্রতিটা থিওরি কিন্তু আমরা বারবার করে বলছি, আমরা ওয়েবসাইটের স্টাডি মেটেরিয়াল বলে যে মেনুটা রেখেছি তাতে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। অবশ্যই সেখান থেকে ডাউনলোড করো, কারণ যদি আজকে তুমি ডাউনলোড না করে তোমার কাছে রাখো তাহলে আগামী দিনে তুমি এই ভিডিওটার ব্যাপারে কিন্তু তুমি ভুলে যাবা। সেখানে গিয়ে তোমার হেল্প করবে আমাদের সেই পিডিএফ ফাইলটা, তাহলে অবশ্যই সেটা ডাউনলোড করে তোমাদের যে খাতা আছে সেই খাতায় অবশ্যই নোট করে নাও। ভিডিওটা অবশ্যই যদি কিছু তোমার হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবা, যদি ভাবো যে এটা ভালো হয়নি তাহলে অবশ্যই ডিসলাইক করবা, কারণ ডিসলাইক আর লাইক না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমরা কোন দিকে এগাচ্ছি, ভালো দিকে না খারাপ দিকে। তাহলে অবশ্যই লাইক ডিসলাইক একটা অবশ্যই করে যাবা, আর কোনো প্রবলেম হলে কমেন্ট করবা। সাবস্ক্রাইব করতে বলবো না, তোমাদের ইচ্ছে সেটা। ওকে, বাই, ধন্যবাদ।